নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট 2026-এর দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 23টি যে জেলা রয়েছে, প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে একদম তোমাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে বা পিএনবি ব্যাংকের যে শাখা রয়েছে, সেখানেই তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো দারুণ একটি সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের যোগ্যতা লাগবে, দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে ভালো, যদি না থাকে কোনো রকমের অসুবিধা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে। আর বন্ধুরা, এখানে তোমাদের বয়সটা জানি নাকি, বয়স এখানে কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর লাগবে। আর ম্যাক্সিমাম বয়সটা দেখো, এখানে ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই, সেটা 40 হোক বা 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এবার জানি নাকি বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু দেখো তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হবে। আর ইন্টারভিউ যেটা হবে তার ল্যাঙ্গুয়েজ থাকবে তোমরা কিন্তু পাবে বাংলা। অর্থাৎ তোমাদের বন্ধুরা একদম কাছাকাছি ব্রাঞ্চের তরফ থেকে যেহেতু নিয়োগটা হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু বাংলায় কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। তো এই সমস্ত নানান ধরনের কিন্তু বেনিফিট রয়েছে। আর এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের 1 টাকাও লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। ওকে। তো রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এক্ষুনি দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সমস্ত পরপর আমি দেখাবো। ঠিক আছে। আর এই ভিডিওতে ইন ডিটেলসে সমস্ত আমি আলোচনা করে দিচ্ছি, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাবে। চলো, তো আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা কীভাবে ফিল করবে সমস্ত আমি পরপর দেখিয়ে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। দেখো বন্ধুরা, কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে, যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। ঠিক আছে। এগুলো কিন্তু মিস করলে হবে না, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে। দেখো, এখানে ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ এখান থেকে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট করতে হবে। ওকে। দেখো, কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, ইমেল আইডি দেবে, তারপরে পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে জেনারেট করতে হবে। ঠিক আছে। পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। ওকে। তো এখানে রয়েছে তোমাদের পার্সোনাল প্রোফাইল, প্রথম রয়েছে সিলেকশন রয়েছে, এখানে মিস্টার মিসেস কি রয়েছে অবশ্যই সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম। এর পরবর্তী তোমাদের এই জায়গাটা তোমাদের নামটা লিখে দিতে হবে। দেখো, পরপর তোমাদের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর দেখো লাস্ট নেম, পরপর কিন্তু এইভাবে তোমরা কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে। এবং দেখো, এর পরবর্তী রয়েছে জেন্ডার, মেল না ফিমেল, সেটা অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাটায় দেখো মেল না ফিমেল এখানে টিক মার্ক করে দেবে। ওকে। এবার দেখো তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা এই ঘরটা বসিয়ে দেবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, যে কোনো একটির থেকে দিলেই কিন্তু হবে। এর পরবর্তী এই জায়গাটা মোবাইল নাম্বার দেবে, এখানে রয়েছে কান্ট্রি, অবশ্যই ইন্ডিয়ান এখানে কিন্তু লিখে দেবে। দেখো, ইন্ডিয়ান অলরেডি কিন্তু চলে এসছে, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে দেবে। স্টেট দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে দেখো আমি ডাব্লিউ লিখে দিচ্ছি, দেখো ডাব্লিউ লিখে দিলাম, ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এবার তারপর সিটি, দেখো সিটি এখান থেকে তোমরা কিন্তু চুজ করতে পারবে। দেখো, পরপর আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি সিটিটা। দেখো, আমরা নদিয়া করবো, এন লিখে দিলাম, দেখো নদিয়া চলে এসছে। এভাবে তোমরা কিন্তু পরপর কিন্তু সিলেক্ট করতে পারবে। ওকে। এর পরবর্তী দেখো এখানে রয়েছে দেখো ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, এইভাবে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা কিন্তু ফিল করতে হবে। পোস্ট অফিস, তারপর হচ্ছে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, এভাবে পরপর কিন্তু তোমরা কিন্তু ফিল করে দেবে। ওকে। পরবর্তী রয়েছে তোমাদের পিনকোড, এই যে এই ঘরটায় কিন্তু পিনকোড বসাবে। এখানে প্যান কার্ড নাম্বার এই ঘরটা বসিয়ে দেবে। ঠিক আছে, প্যান নাম্বার। এবং তারপরে রয়েছে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, এই জায়গাটা তোমরা কিন্তু বসিয়ে দেবে। দেখো, পরপর আসছে সিঙ্গেল, ম্যারেড, ডিভোর্সড, সেপারেট, যেটা আছো অবশ্যই সেটা কিন্তু তোমরা এইভাবে লিখে দেবে। নাম্বার অফ দেখো ডিপেন্ডেন্ট, এই জায়গাটা তোমরা লিখে দেবে, সংখ্যাটা লিখে দেবে কতজন।
ঠিক আছে। তারপর দেখো কোয়ালিফিকেশনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও। দেখো এই জায়গাটা বলো যে বেসিক কোয়ালিফিকেশন, এখানে বেসিক কোয়ালিফিকেশন তোমরা এখান থেকে কিন্তু সার্চ করে তোমরা দেখে নিতে পারবে। দেখো সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো পরপর দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো বিটেক সমস্তটাই রয়েছে, তার মধ্যে দেখো এখানে এই যে 10th বলে রয়েছে, এই 10th পার্ট যোগ্যতা তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো, সেটা আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এর পরবর্তী দেখো আদার্স বেসিক কোয়ালিফিকেশন যদি থাকে সেটা তোমরা এখানে লিখে দিতে পারো, এই জায়গাটা বেসিক আদার্স কোনো যদি বেসিক কোয়ালিফিকেশন থাকে, ঠিক আছে, এই জায়গাটা দিয়ে দেবে। তারপর রয়েছে মাস্টার কোয়ালিফিকেশন, ঠিক আছে, সেটা যদি থাকে এখানে দেবে। আদার্স মাস্টার কোয়ালিফিকেশন যদি থাকে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে অ্যাড মোর কোয়ালিফিকেশন, আরও যদি তোমাদের আরও যদি যোগ্যতা থাকে, বাড়তি কোনো যোগ্যতা থাকে, সেগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো বলা হচ্ছে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ফ্রেশার। তো অ্যাজ আমরা এখানে ফ্রেশার হিসেবে আবেদন করতে চাইছি, সেই জন্য ফ্রেশারের উপর টিক মার্ক এইভাবে কিন্তু করে দেবে। ওকে, সোর্স তোমরা কোথা থেকে জানতে পেরেছো, এখানে ক্লিক করবে, দেখো বিভিন্ন সোর্স কিন্তু চলে এসছে, জব পোর্টাল, আদার্স, সোশ্যাল মিডিয়া। তো যে কোনো একটি তোমাদের কিন্তু এখান থেকে বন্ধুরা অবশ্যই কিন্তু ক্লিক করে দিতে হবে, বাদ দিলে কিন্তু হবে না, ক্লিক করে দিতে হবে যে কোনো একটি। ঠিক আছে, এবার দেখো রিজুম রয়েছে, একটা বায়োডাটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি করতে হবে, সেটা কিন্তু এই জায়গাটা তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো বায়োডাটাটা এখানে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে, এই ঘরটা আপলোড করতে হবে। তার সাইজ কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা আছে ডক বা ডকএক্স বা পিডিএফ, এই আকারে তোমাদের কিন্তু ফাইল কিন্তু হতে হবে। ওকে, এবং এর পরবর্তী দেখো জেনারেল বেশ কিছু কিন্তু ইনফরমেশন এখানে চেয়েছে, সেগুলো তোমাদের কিন্তু পরপর কিন্তু দিতে হবে। বলছে হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টমেন্টস অর্ডার অ্যাপ্লাইড টু ওয়ার্ক অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট অব। তো এর আগে কি তোমরা কোনো এই টাইপের কোনো যে পিএনবি যে মেড লাইফের তরফ থেকে তোমরা কি কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস দেবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। তারপর হচ্ছে এনি আদার্স ইন্স্যুরেন্স কোম্পানি, অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো সেক্ষেত্রে নো। ওকে, পরবর্তী দেখো বলা হচ্ছে রিলেটিভ এমপ্লয়মেন্টস উইথ এ পিএনবি। তো তোমাদের রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি এই পিএনবি মেড লাইফে কাজ করেছে বা করছে, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকে সেক্ষেত্রে নো। তারপর রিলেটিভ এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট বা রেগুলেশন বা মিনিস্ট্রি, এই আন্ডারে কি আছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু পরপর এখানে যা যা রয়েছে প্রত্যেকটা ম্যাক্সিমামটাই তোমাদের কিন্তু নো হবে, সবগুলো তোমরা এখানে নো কিন্তু করে দেবে। ঠিক আছে, প্রিভিয়াস এমপ্লয়মেন্টস উইথ পিএনবি, এরা পূর্বে যদি আগে আগে অর্থাৎ আগে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো নো। এইভাবে ফিজিক্যাল স্ট্যাটাসটা দেখে নাও, ডু ইউ হ্যাভ এনি ফিজিক্যাল ডিসেবিলিটি, যদি তোমাদের কোনো শারীরিকভাবে কোনো সমস্যা থাকে, অক্ষমতা থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। মেডিকেল স্ট্যাটাসে দেখো, ডু ইউ হ্যাভ এনি মেডিকেল প্রবলেম অর ইলনেস, তোমাদের শারীরিকভাবে তোমরা কি কোনো অসুস্থ আছো বা সমস্যা আছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো। এইভাবে কিন্তু সমস্তটা ইয়েস নো আকারে তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, আর তোমাদের দেখো সিভিল বা দেখো এখানে এনি সিভিল বা ক্রিমিনাল অফেন্স কোনো কিছু আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো। তারপরে রয়েছে তোমাদের একটা ডিক্লারেশন, তারপরে এখানে দেখো টিকমার্ক কিন্তু করে দিতে হবে। টিকমার্ক করে দিলে তারপর দেখো ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের এই অ্যাডমিট ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস আবেদন করার, খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট, যেখানে বন্ধুরা তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা আবেদন করতে পারছো, কোনো রকমের পার্সেন্টেজ মার্কের কিন্তু প্রয়োজন নেই, রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে। তো ভালো সুবিধা রয়েছে, আর আবেদন করার জন্য কিন্তু কোনো রকমের ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে, তার জন্য বন্ধুরা অবশ্যই এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেল থেকে যখন যা চাকরির আপডেট আসবে সমস্তটাই কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, আর এই নিয়ে সমস্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও, তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।